আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম। আজকে আমার খুবই বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করে আসলাম। আমার শরীরটা অত ভালো নেই। ভাইয়ের বাড়িতে কালকে আল্লাহ বাঁচাইলে আজকে সকালে ভোর রাত্রে চলে যাবো আরকি। তো আজকে সন্ধ্যায় আমার ভাইয়ের বউ ব্লান্ডার করতে গেছে। তো ওখানে যাওয়ার পর আমার একটা দুর্ঘটনা ঘটলো। তো এগুলো আসলে সকালে খাইছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দুপুরবেলা এখানে আমার ভাইয়ের বউ পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা করছে। তো ভুনাটা আসলে মজাই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কি, আমি এখানে ভেন্ডি ভাজি করছে আলু দিয়ে, তারপরে ডাউল রান্না করছে আর ভাত। আরেকটা সবজি রাঁধছিল, ওটা পরে আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি করে দিয়ে দিছি আরকি ভাত। কারণ ও রান্না করতে, করতে প্রায় ৩টা বেজে গেছে আরকি। তো ৩টা বেজে গেছে, এর জন্য আর আপনাদের ভাইয়াকে দিয়ে দিছি। আমার ভাইয়ের বউ, যে আমার ভাইয়ের ছেলে একটা আছে, ওকে নিয়ে কুলায় পারে না আরকি। ছেলেটা একটু বেশি কান্নাকাটি করে। তো এই সন্ধ্যায় আমার ভাইয়ের বউ ব্লেন্ডার করবে। নতুন একটা ব্লেন্ডার আনছে, ওই যে 2 in 1 ওই ব্লেন্ডার। তো ওই ব্লেন্ডারটা আনছে আমার ভাইয়ে আনছিল। তো একদিনও কিছু করে না। তো আমি বলতেছি, "একদিন আদা রসুন কিছু করে দেখ কী অবস্থা।" তো ও বলতেছে, "আচ্ছা ঠিক আছে।" তো আমি এই ব্লেন্ডারটা আসলে করতে গেছিলাম। যাওয়ার পর আমার মানে ২ বার শর্ট করছে। ওই সময় একটু তেমন ব্যথা পাই নাই। হালকা শর্ট খাইছিলাম। পরের বার অনেক মানে ওই যে সুইচ, এটা ধরে রাখা লাগে। যতক্ষণ পর্যন্ত এটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত সুইচটা ধরে রাখা লাগে। এর জন্য সমস্যাটা। তো আমাকে শর্ট করছে অনেক, খুবই খারাপ। আমার হাতের অবস্থা খুবই খারাপ। হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। হাত ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে। আমি অনেক কান্না করছিলাম। তো মনে করছে আমি দুষ্টামি করতেছি। আমি ওখান থেকে ড্রয়িং রুম থেকে আমি রুমে চলে আসছি। পরে ওখানে বসে, বসে হাসতেছে। তো পরে আমার ছেলেকে পাঠাবার পর আমার ছেলে যখন উঠতেছে, আমার আম্মু কান্না করতেছে। তারপরে ও আসছে। আসার পরে গরম ও অনেকক্ষণ হাতের চিপছে। তারপরে রসুনের পানি গরম, রসুন আর তেল গরম করে অনেকক্ষণ দিছিল। তো দেওয়ার পর হাতটা একটু ভালো লাগতেছিল। এদিকে আমার ভাইয়ের ছেলে ও আমাদের কোলে আসে না, শুধু কান্না করে। শুধু ওর মায়ের কাছেই থাকে, কান্না করে শুধু, কোলে আসে না। তো আজকে মনে হয় চলে যাবো, এর জন্য একটু মায়া লাগাইতেছে। পুকুর বসে পিছে থাকে, বউর সাথে শুধু দুষ্টামি করে, হাসে। তো হাসিটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর আমার ভাইয়ের ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। ও বরাবরই সবসময়ই ও অসুস্থ থাকে আমার মেয়ের মতো। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ বাঁচালে কালকে থেকে